হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের এঁচোড় রান্না করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে। তো তার জন্য এখানে একটা এঁচোড় নিয়ে নিয়েছি, আর এরপর এটাকে কেটে নেব। তো কাটার আগে হাতে একটু সর্ষের তেল অবশ্যই মাখিয়ে নেবেন, না হলে এঁচোড়ের আঠাটা হাতে লেগে যাবে। তো আমি একটা গামলা নিয়ে নিয়েছি, আর তাতে একটু জলও নিয়ে নিয়েছি, আর এরপর এই এঁচোড়টা কেটে নিচ্ছি। তো যে দানাগুলো আর কি একটু বড়, তো সেটা একটু আলাদা করে নিচ্ছি। এঁচোড়টা কাটা হয়ে গেছে। এবার আমি শিলে মশলার জন্য নিয়েছি আদা, আর নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে, তারপর আমি এটা জল দিয়ে ভালো করে এটা বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সার জারেও এটা পেস্ট করে নিতে পারেন। তো শিলনোড়ার বাটা মশলাটা আলাদা রকমের একটা স্বাদ আনে, তো তার জন্য আমি শিলনোড়াতেই মশলাটা করেছি। তো মশলাটা করা হয়ে গেলে এরপর আমি উনুনটা ধরিয়ে তারপর কড়াই বসিয়ে দিয়ে তাতে একটু জলও দিয়ে দিয়েছি এঁচোড়টা সেদ্ধ করব বলে। তো এখানে জলের ভেতর এঁচোড়টা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এর ভেতরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। তো প্লিজ আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এটা একদম নিরামিষ, সেটা তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছেন। তো ভিডিওটা দেখতে থাকুন। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। তো এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছিদ্রযুক্ত পাত্রে এই এঁচোড়টা নামিয়ে নেব। তো এরপর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়ে তারপরে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো ওই তেলে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এরপর আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়েছি, দিয়ে ভালো করে এটা ভেজে নিয়েছি। তো এটা ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি এটা তুলে নিচ্ছি। তো এটা তুলে নিলাম, আর এরপর ওই কড়াইতেই আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে, আর দিয়ে দেব তেজপাতা দুটো কি তিনটে দিচ্ছি। এখানে তিনটে তেজপাতা দিয়েছি আর জিরে। তো তেজপাতা জিরেটা ভাজা হয়ে গেলে এরপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর যে বাটিতে মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়েও এর ভেতরে একটু দিয়ে দিলাম, তাহলে আর মশলাটা নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো ভালো করে এবার মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো এর মশলার ওপরে এবার একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। এটা একটু কষানোর পরে আগে থেকে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আবার এই মশলার ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে এটা টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর এরপর যে এঁচোড়টা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই এঁচোড়টা এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো মশলার সাথে ভালো করে এঁচোড়টা সেদ্ধ করে রাখা এঁচোড়টা ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আপনারা সবাই এঁচোড় রান্না করেন, তো আমি এভাবেই করি, তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে ভেজে রাখা আলুটা, এই আলুটা এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যাতে মশলাটা নিচে লেগে না যায় তার জন্য একটু জলটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর ভেতরে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এঁচোড় রান্নায় খুব বেশি জলের ব্যবহার করার দরকার নেই, কারণ এঁচোড়টা আগে থেকেই সেদ্ধ করা ছিল আর আলুটাও ভাজা আছে, তাই এতে অল্পই জল দিলেই হয়ে যায়। আর এঁচোড়টা খুব ঝোল ঝোল হলেও দেখবেন ভালো লাগে না, একটু মাখা মাখা হলেই বেশ ভালো হয়। তো এবার আমি
জল দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করার পর আবারও ঢাকনাটা তুলে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুটা সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হলে ভালো হয়, তার জন্য আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করব। তো কিছুক্ষণ পর ফিরে এলাম, দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর 2-1টা আলু এর ভেতরে ঘেঁটে দিলে তরকারিটা আরও ভালো হয়। তো এরপর আমি শেষের দিকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার এঁচোড়ের রেসিপি একদম রেডি। এই দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, আর এরপর আমি এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর ছোটদের অনেক ভালোবাসা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।